الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وعلى حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম শিলমুড়ি পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত এই সুন্দর কোরআন সুন্নাহর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস আমাদের অত্যন্ত সুপরিচিত যিনি অত্র এলাকায় অনেকবারই এসেছেন জনাব আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফের বুদ্দিনী শিল্পী হযরত মাওলানা শামসুদ্দোহা বারি জিলানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সালাতুল মাগরিবের পরে আমাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা শফিকুর রহমান মিয়াজি সাহেব আলোচনা করেছেন। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকারই আপনাদের সুপরিচিত যিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত জনাব হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে একটি দ্বীনি মাজলিস, সুন্দর একটি বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কেউ আমরা জবানটাকে বন্ধ না রেখে যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এই মাহফিলের পরিবেশে আনয়ন করেছেন, এনে দিয়েছেন, আমরা সকলে জবান দারাজ করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে এই মোবারক মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে জবান দারাজ করে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম মানবতার মুক্তির কান্ডারি রাসূল আরবি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আরবের বুকে আগমন করে তামাম পৃথিবীকে আলোকিত করে উম্মতকে সঠিক পথের সন্ধান দিয়ে উম্মতেরই দরদি হয়ে সোনার টুকরা জমিন বেহেশতের বাগানে হায়াতুন নবী হিসাবে ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। সেই মহানবীর উপরে প্রাণ খুলে আমরা সকলে একবার আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। এই উপমহাদেশে আমরা যে সমস্ত হকপন্থী পীর আউলিয়াদের মাধ্যমে দ্বীন পেয়েছি, কোরআন পেয়েছি, রাসূলের সুন্নাহ পেয়েছি, ইসলামী সুন্দর পরিবেশ পেয়েছি, আল্লাহ পাক যেন সকল আউলিয়ায়ে কেরামদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি একটু আগেও দেখেছি দোকানে বহু মানুষের ভিড়। আমরা প্রতিনিয়ত বাজারে যাই, দোকানে যাই, আড্ডা করি, কিন্তু আজকে আপনাদের আকল দিয়ে অনুধাবন করা দরকার যে আজকে একটি মাহফিলের সুন্দর পরিবেশ করা হয়েছে। আসলে আমরা আজকের মতো এই সময়টায় দোকানে আড্ডা দেওয়ার সময় নয়। তাই আমি আমার যুবক ভাইদেরকে, আমার মুসলমান ভাইদেরকে আহ্বান করব, আপনারা যারা এখনো দোকানে আছেন, উলামায়ে কেরামদের সম্মানে এই মাহফিলের
আদব রক্ষার্থে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে যাই। যতক্ষণ থাকব আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করতেই থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে ঘরে বসে থাকা, মাহফিলে না এসে আড্ডা করা, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আপত্তিজনক। আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। কি ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা কেউ চাকরি করি, কেউ খেতে খামারে কাজ করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এমপি, কেউ মন্ত্রী, যে যাই হয় না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান। কথা বলেন, আমি একজন মুসলমান, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময়ের ভিতরে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? একটু জবান খুলেন, কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে, যেইভাবে ভয় করলে পূর্ণতা আসবে, একবারে পরিপূর্ণভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার আগ পর্যন্ত, মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা দাবি করি আমরা সকলে মুসলমান, আসলে প্রকৃত অর্থে মুসলমান কাকে বলে এটা আমাদের জানা দরকার। আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। একটা কথা ভালো করে মনে রাখবেন, যিনি ডাক্তার হন, ডাক্তারি পড়াশোনার মাধ্যমে সে ডাক্তার হন, ঠিক কিনা বলেন? যিনি ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়ারি পড়ালেখার মধ্যে সে ইঞ্জিনিয়ার হন। এভাবে করে এক একজন ব্যক্তি এক একটা যোগ্যতা হাসিল করে। আসলে আমরা মুসলমান, এটা আমরা ওয়ারিস সূত্রে, অর্থাৎ আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। আসলে বিষয়টা কিন্তু এরকম নয়। এজন্য একটা সংগীতের মধ্যে বলা হয়, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে হয় না যেন, এই জীবনে হয় না যেন নামাজ কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ও মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে
তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কি এরকম হইতে পারে কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমান কাকে বলে? এটা শুধু দাবি করলেই মুসলমান হওয়া যায় না। এই যে সঙ্গীতটা বললাম, সঙ্গীতটা স্বয়ং হাদিস থেকে এসেছে। আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। কে মুসলমান আর কে কাফের এটা নির্ণয় করবে নামাজ। সুবহানাল্লাহ বলুন। কিসে নির্ণয় করবে? নামাজ নির্ণয় করে দিবে যে তুমি মুসলমান আর তুমি কাফের। মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করে, আমাদেরকে যখন ডাকে, আজানের ডাক শুনে যারা মসজিদে যায় তারা মুসলমান, আর যারা মসজিদ ত্যাগ করে অন্যদিকে চলে যায় তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এটা নামাজ আমাদেরকে নির্ধারণ করে দিবে কে মুসলমান আর কে কাফের। আল্লাহর নবী বলেছেন, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন যে মুসলমান কাকে বলে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একটু খেয়াল করুন বাবা, আমাদের জীবন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমাদের নির্ধারিত একটা সময় আছে। এই নির্ধারিত সময়ের বাহিরে এক সেকেন্ডও আমাদের এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা আমাদেরকে সব সময় স্মরণে রাখতে হবে যে আমাদের এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী ভাবে আমরা কিছুদিনের জন্য এসেছি। এই অল্প কিছুদিনের জন্য আমরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো নিয়েই ব্যস্ত আছি। মনে রাখবেন, আপনি অনেক টাকা পয়সার, অনেক ধন সম্পদের মালিক হয়ে কি লাভ হবে যদি কবরে গেলে ফেরেশতারা জুতার মালা নিয়ে দাঁড়াই থাকে? কি কোনো লাভ আছে বলেন? অনেক টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কবরে গেলেন জুতার মালা রেডি। এই ধন সম্পদের কোনো লাভ নাই। টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ঈমান আছে, নেক আমল আছে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য জান্নাতি ফুলের মালা রেডি করে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলে যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ লাভ করে। কোন সুবহানাল্লাহ। মুসলমানের সংজ্ঞা হলো এটা, যে সেই মুসলমান, তাকেই মুসলমান বলা যাবে যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা সাধারণত কারো সাথে ঝগড়া লাগলেই প্রথমে মুখ দিয়ে গালি দেই, ঠিক কিনা বলেন? অশ্লীল কথা বের হয়, এমন কথা বের হয় যেটা আসলে একজন মুসলমান হিসাবে তাদের মুখ থেকে বাহির হইতে পারে না। এত জঘন্য। আজকে আমরা জবানের হেফাজত করি না, অহরহ কথা বলছি, ফাহেসা কথা বলছি, গালিগালাজ করছি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না আমি দুনিয়াতে এসে কয়টা কথা বলবো। আমার কথার একটা বাজেট আছে, সুনির্ধারিত একটা সীমারেখা আছে। অনেক মানুষ দেখবেন যারা দুনিয়াতে বেশি কথা বলে তাদের মরণের আগে জবান বন্ধ হয়ে যায়। এরকম হয় কিনা বলেন? এটা কেন হয়? আল্লাহ পাক এই মানুষটা দুনিয়াতে এসে কতটি কথা বলবে এটা নির্ধারণ করা আছে।
সে অযথা বেহুদা কথাবার্তা বলে তার বাজেট শেষ করে ফেলেছে, এই জন্য মৃত্যুর আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা কঠিন ভাবে তাদের জবানের হিফাজত করতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন। আল্লাহু আকবার বলুন। মুখের মধ্যে পাথর দিয়ে রাখতেন কেন? যাতে অযথা বেহুদা কোনো কথা তাদের মুখ থেকে বাহির না হয়। সুবহানাল্লাহ। তারা কত কঠিন ছিলেন, কোন একটা অযথা বেহুদা কথা যাতে তাদের মুখ থেকে বের না হয়, এই জন্য তারা সব সময় সতর্ক থাকতেন। আমার মুসলমান ভাইয়েরা, সাধারণত মানুষ জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে। এই জন্য একটি প্রবাদ আছে, অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না। ঠিক কিনা বলেন? আজকে আপনি ওপেন হার্ট সার্জারি হলেন, অনেক বড় অপারেশন করলেন, হাত কেটে গেল, মেডিসিন ব্যবহার করলেন, জোড়া লেগে গেল, অপারেশন হলেন, ডাক্তার সেলাই করে দিয়েছে, আপনার সেই কাটা জায়গা শুকিয়ে যায়, কিন্তু জবান দিয়ে কাউকে কঠিন ভাবে গালি দিয়েছেন, অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, এই কষ্টটা কোনোদিন সে ভুলে না। ঠিক কিনা বলেন? মরণ পর্যন্ত তার অন্তরের মধ্যে ওই দাগটা থেকে যায়। যতই আপনি তার সাথে কথা বলেন, যতই আপনি তার সাথে মিষ্টি কথা বলেন, যতই আপনি তার সাথে সুন্দর আচরণ করেন, তার যখন মনে পড়ে যায় যে অমুক জায়গায় অনেকগুলা মানুষের সামনে আমাকে সে একটা গালি দিয়েছে, অপমান করেছে, ওই কথাটা মনে হওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা দাগ কেটে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমরা যতদিন বেঁচে থাকি কম কথা বলবো, কম কথা বলবেন, কম কথায় দোষ কম, বেশি কথা বলবেন এটার মধ্যে ভুল হবে, ভেজাল হবে। যত কম কথা বলতে পারেন, সবচেয়ে কম কথা বলা এটাও ইমানদারের জন্য একটা বড় আলামত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে প্রথম জবানের কথা বলেছেন যে তিনি মুসলমান, সেই মুসলমান যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যখন কোন মানুষকে কষ্ট দেয়, জবান দিয়ে গালি দেয়, সাথে সাথে হাত দিয়ে আঘাত করে। ঠিক কিনা বলেন? হাত দিয়ে আঘাত করে, জবান দিয়ে গালি দেয়, এই দুইটা জিনিস থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব তিনি মুসলমানের সংজ্ঞা দিয়েছেন, মুসলমান তাকেই বলা যাবে যেই মুসলমানের জবানের হিফাজত থাকবে, আর যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। কোন সুবহানাল্লাহ। এটা আমল করা যাবে? জোরে বলেন যাবে? কম কথা বলবেন, এটা অনেক উপকার। বেশি কথা বলবেন, আপনাকে মানুষ ভালো জানবে না। বেশি কথা বলবেন, আপনাকে বলবে যে এই লোকটা হলো বাছাল, সারাদিন মাছির মতো বেন বেন করে, তার কোনো কাজ নাই। সবচেয়ে কম কথা বলবেন, এটা আপনার জন্য কল্যাণ হবে। মানুষকে গালি দিবেন না, মিথ্যা বলবেন না। আজকে আমাদের সমাজে মিথ্যার সয়লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কঠিন ভাবে, খুব মারাত্মক ভাবে আমরা মিথ্যা কথা বলি। অথচ আল্লাহর নবী বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য কথা বলেন, এই সত্য কথায় মানুষকে মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল কিযবু ইউহলিক। আর যেই মানুষটা মিথ্যা কথা বলে, এই মানুষটা ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়।
একদিন না একদিন সে লাঞ্ছিত হয়, ঠিক কিনা বলেন? কেন? মিথ্যা কথা বলার কারণে। এই জন্য মুসলমান এটা মিথ্যা বলতে পারে না। জগৎ বিখ্যাত একজন আলেম, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলে, আমরা কোন মাযহাবের অনুসারী? কথা বলেন, কোন মাযহাব? এখন তো আমার কিছু ভাইয়েরা বলেন যে মাযহাবের দরকার নাই, কি আছে না নাই? অথচ দেখবেন তারা কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কোন মুহাদ্দিসের কাছে, কোন মুফতির কাছে, কোন ভালো একজন আলেমের কাছে পড়ালেখা করে নাই। কিছুদিন বিদেশ করছে, এখন বাংলাদেশে এসে বড় বড় ফতুয়া যে মাযহাব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কোন? আমি বলবো মাযহাব ছাড়া আপনি এক মুহূর্ত চলার কোনো সুযোগ নাই। মাযহাব শব্দের অর্থই হচ্ছে চলার রাস্তা। যেই পথে চললে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহর রাসূলকে পাবেন, জান্নাতের রাস্তায় আপনি ধাবিত হবেন, ওই রাস্তাটাকেই মাযহাব বলা হয়। সুবহানাল্লাহ বলুন। মাযহাব তৈরি করেছেন আমার মতো আপনার মতো সাধারণ মানুষে নয়। যারা মাযহাব সৃষ্টি করেছেন, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। কেমন জ্ঞানের অধিকারী ছিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, তিনি একদিন এক ছাত্রের বাড়ির মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ছাত্র ওস্তাদকে পেয়ে আনন্দিত, খুশি, সুন্দর করে হুজুরকে খাওয়াইলেন, আদর যত্ন করে খাওয়ানোর পরে হুজুরকে বিশ্রামের জায়গা দিলেন। হুজুর বিশ্রাম করতেছেন, আর ছাত্র ওই উস্তাদের জন্য এক লোটা পানি সেই ঘরের দরজায় রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? যে উস্তাদ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহর প্রেমিক মানুষ, তারা দেখবেন তাহাজ্জুদ ছাড়ে না। সুবহানাল্লাহ কোন? তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রাত্র যখন গভীর হয়, দুনিয়ার মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, তখন তারা আরামের শয্যাটাকে রেখে দিয়ে তারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে মগ্ন হয়ে যায়, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো ছাত্র ওস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়বেন, এই জন্য লোটার মধ্যে পানি রেখে ওস্তাদ তার স্থানে চলে গেলেন। যখন ফজর হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, তখন ছাত্র এসে দেখলেন হুজুর এখনো বিছানায় শুয়ে আছেন। ছাত্র খুব মিনতি স্বরে করুণ কণ্ঠে বলল, হুজুর আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, আমি হয়তো আপনাকে ভালো খাওয়াইতে পারি নাই, ভালো বিশ্রামের ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে মনে হয় আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বাবা না না, তুমি যেই ধারণা করেছো তোমার ধারণা ঠিক নয়। তুমি যে আপ্যায়ন করেছো, আমাকে যে থাকার জায়গা দিয়েছো, কোনো সমস্যা নাই। বাবারে, আমি যখন বিছানার মধ্যে পিঠ লাগাইলাম, তখন আল্লাহর কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কোরআনের একটি আয়াত আমার মনে পড়ে গেল। আমি শুয়ে শুয়ে চক্ষু বন্ধ করে এই আল্লাহর কোরআনের একটা আয়াতকে গবেষণা করে 100 মাসআলা আমি বের করেছি। সুবহানাল্লাহ কোন? 100 মাসআলা বের করার পরেই ফজরের আজান হয়ে গেছে। এই হলো একজন মাযহাবের ইমামের আমল, তার গবেষণা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের শরীরে যখন রোগ হয়, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা বলেন? ডাক্তারের
যখন আমি তাকে 500-1000 টাকা ভিজিট দেই, তখন সে আমার রোগ সম্পর্কে শোনে এবং তার শিক্ষা অনুযায়ী আমার রোগের চিকিৎসার জন্য প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? যখন ঔষধ লিখে দেন, আমি চেম্বার থেকে বের হয়ে আমি ফার্মেসিতে গিয়ে ঔষধ কিনে ঔষধ সেবন করি। ঔষধ সেবন করলেন, এই ঔষধ মানুষের রোগ সে ভালো করতে পারে না, মানুষের রোগের চিকিৎসা করতে পারে না। ঔষধ আমরা উসিলা হিসাবে ব্যবহার করি, উসিলা হিসাবে আমরা ঔষধ খাই। আল্লাহ পাক আমাদের রোগ ভালো করে দেন। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, একজন ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে দিল, যা কিছু সে লিখে দিল আমি তাই খেলাম। কখনো কোনোদিন বললাম না, ডাক্তার সাহেব এই ঔষধটা কেন লিখেছেন, এই ঔষধটা কেন লিখেন নাই, এই ঔষধটা আমাকে কেন দিয়েছেন? এরকম কখনো আমরা কোনোদিন প্রশ্ন করি না। ঠিক কিনা বলেন? কেন করি না? যে ডাক্তার আমার থেকে অনেক পারদর্শী, সে অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে আমার রোগের জন্য সে প্রেসক্রিপশন করে দিয়েছে। এখানে আমার কিছু বলার, প্রশ্ন করার প্রয়োজন নাই। আমার ভাইরা, ঠিক তদ্রুপ যারা গবেষক ছিলেন, যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করতেন, তারা এত বড় মাপের আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহকে 100 বার স্বপ্নের মাধ্যমে দেখেছে। ফতোয়ায়ে শামী সাক্ষী, ইন্নাহু রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা মিআতা মাররা ফিল মানাম। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছেন, তিনি এমন ব্যক্তি, এত বড় মাপের আল্লাহ ওয়ালা, যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কতবার দেখেছি? কি কথা বলেন? আমরা কতবার দেখেছি? হুজুর আসো, হুজুর আসলে আমি সারিদিন সমস্যা। আমরা তো কোনোদিন আল্লাহকে স্বপ্নে দেখি নাই, অথচ এত বড় মাপের একজন আলেম, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, তিনি আল্লাহকে 100 বার স্বপ্নের মাধ্যমে দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যখন ওযু করি, ওযুর মধ্যে একটা সুন্নাত আমল হলো এই যে হাতের এবং পায়ের আঙ্গুলি খেলাল করা। এই খিলাল করার নিয়মটা হলো, পায়ের আঙ্গুল খেলাল করবেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নিচ থেকে শুরু হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপর দিয়ে খিলাল করছেন 20 বছর। কত বছর? যখন তিনি জানতে পারলেন যে এই সুন্নাত কাজটা সঠিক মতো হয় নাই, তখন থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিগত 20 বছরের যত নামাজ পড়েছেন, সবগুলি নামাজ আবার কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ বলুন। কত বড় মাপের আলেম, যিনি একাধারে 40 বছর ফজরের নামাজের ওযু দিয়ে, এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এত আস্তে 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। কত বড় মাপের আলেম, কত রিয়াজত সাধনা এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তারা কত পরিশ্রম করেছেন। জীবনে হজ এবং উমরা করেছেন 57 বার। সুবহানাল্লাহ। কতবার? 57 বার তিনি উমরা এবং হজ করেছেন। জীবনের শেষ হজ যখন তিনি করতে গেলেন, তখন ওয়ালিয়ে মক্কা, মক্কার গভর্নর
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে কাবা ঘরের দরজাটা উন্মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজের নিয়ত করলেন। এক পায়ের উপর ভর করে সূরা ফাতিহা থেকে শুরু করে 15 পারা পর্যন্ত তেলাওয়াত করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। রুকু করলেন, সিজদা করলেন, আরেক পায়ের উপরে ভর করে ফাতাম্মা নিসফাল কোরআন, কোরআনের বাকি 15 পারা তেলাওয়াত করে রুকু সিজদা করে তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন। কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করার পরে ওই কাবা ঘরের ভিতরে আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ। কোন আজকে যদি আমরা আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর কাছে দোয়া করি, হাত তুলে যখন ফরিয়াদ করি, তখন আমার কিছু ভাইয়েরা ফতোয়া দেন হাত তোলা না জায়েজ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা মা আবাদা হাযাল আব্দুদ দাঈফ ওয়ালাকিন আরাফাকা হাত্তা মারিফাতিক। সুবহানাল্লাহ। কোন ও দয়াময় প্রভু, আমি তোমার গোলাম, জীবনে কোনো ইবাদত করতে পারি নাই, তোমাকে ডাকার মতো আমার সুযোগ হয় নাই প্রভু গো। তবে তোমার এই গোলাম, তুমি আল্লাহকে যতটুকু চিনার দরকার, তুমি আল্লাহকে যতটুকু জানার দরকার, বুঝার দরকার, সেই যোগ্যতা তোমার এই গোলাম হাসিল করেছে। কোন সুবহানাল্লাহ। নিজে ছোট হয়ে গেলেন, আল্লাহর ফরিয়াদ কবুল করেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওয়ালা জাওফুল লাইলিল আখির, ও সাহাবী, আল্লাহর কোন বান্দা যখন গভীর রজনীতে আল্লাহর কাছে চায়, তাহাজ্জুদের সময় যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায়েমুন বাক্যে ফরিয়াদ করে, আল্লাহ পাক সাথে সাথে বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, ওই বান্দার ফরিয়াদটা আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। ওয়া দুবুরিস সালাতিল মাকতুবাত, আর বান্দা যখন ফরজ নামাজ পড়ে, আপনি ফজর পড়লেন, যোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশার নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, বন্দুকের গুলি মিস হয় কিন্তু দোয়া মিস হয় না। সুবহানাল্লাহ। আকীদা, বিশ্বাস থাকতে হবে। দোয়া হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। আপনারা জানেন, ইসলামে বদর যুদ্ধ হয়েছে 17ই রমজান। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, রোজা রেখে পিপাসা অবস্থায় মাত্র 313 জন সৈন্য 1000 সৈন্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। কোন তারা 1000-এর পরোয়া করে নাই। ঈমান এবং আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর হাবিব ওই সময়ে এই 313 জন সাহাবীকে নিয়ে নারে তাকবীর।